আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আপনার খামারটা আমরা দেখতে আসলাম। আপনি পড়াশোনার পাশাপাশি সুন্দর একটি খামার গড়ে তুলেছেন, তো সেটা ভিজিট করতে আসলাম। তো মূলত আপনার এই খামারটা করা কতদিন হচ্ছে? মূলত আমার খামার করা আজ 20 বছর ধরে হচ্ছে। আমার বাপ করতো আগে, পরে মুরব্বির থেকে আমি লেখাপড়ার পাশাপাশি এখন আমি নিজেই পরিচালনা করি এবং নিজেই বেচা কিনা করি। মানে অনেকদিন যাবত আপনার খামারটার বয়স, কিন্তু মানে পরবর্তীতে আপনি এটা ধরছেন আর কি। এখন মানে বর্তমানে লালন পালনের পাশাপাশি এখানে বিক্রয় করতেছেন। হ্যাঁ, বিক্রয় করছি। এই খামারটা আপনার মূলত প্রথমে কেমন গাভী ছিল? প্রথমে আমার এই খামারে গাভী ছিল হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান গাভী থেকে আমি শুরু করেছিলাম। পরে সেই গাভীগুলা তো অনেক রকম রোগ বেলায় হয়, মানে খুরা রোগ হয়, জরা রোগ হয়, অনেক রকম রোগ হয়। তার জন্য আমি এবার আবার নতুন করে সাইয়াল দিয়ে সারে আমি প্রতিবেদন দিচ্ছি। সাইয়াল মানে এখন মূলত সাইয়াল লালন পালন আপনি জাত উন্নত করার জন্য করতেছেন। হ্যাঁ হ্যাঁ, সাইয়াল গরুগুলার রোগ হয় না গো। সাইয়াল গরুগুলার খাবার লাগে কম, যেখানে সেখানে বাইরে দিবেন খাই পেট ভরে যাবে। এই গরুগুলার খাবার কম লাগে এবং দুধের পরিমাপ একটু কম হয়, কিন্তু বাচ্চাটা ভালো হয়। এতে সায়াল দিয়ে বামা বীজ দিলে অরিজিনাল বামা বীজ এই বাচ্চা হয়। আর সায়াল গাভীগুলা মূলত আপনার খাবারের দিক দিয়ে মানে ওই রকম কোনো খাবার লাগে না যেরকম হলস্টাইন ফ্রিজিয়ানের? না, সায়াল গরুর অত খাবার লাগে না গো। সায়াল গরু যে কোনো অল্প চারটে খাবার দিলে তাতে না। আর সায়াল গাভীগুলোর আপনার বীজ ক্ষমতা কেমন? মানে এটার যেহেতু অরিজিনাল সায়াল হয়, তাকে 100 বীজ দিলে 100%ই বাচ্চা আসবে। 100% বাচ্চা, 100%। আর এর কি হিট মিস হওয়ার সম্ভাবনা আছে? না, সায়াল গরুগুলার হিট মিস হয় না গো। কিন্তু হ্যাঁ, হিট মিস হয় না গো, কিন্তু হলে হলস্টাইন ফ্রিজিয়ান গরুগুলার হিট মিস যায়, কিন্তু সায়ালের মিস যায় না। হ্যাঁ, মানে এই গরুগুলো আপনার প্রতি বছরে বিয়ান দিয়ে থাকে? হ্যাঁ, প্রতি বছরে বিয়ান দেয়। মানে হিট গুলা মিস হবে না, যারা নিবে তাদের জন্য প্রতি বছরে তারা একটা করে বাচ্চা পাবে, লাভবান হবে। আচ্ছা, এই বাচ্চাগুলার দিক থেকে আপনার কোন বাচ্চাগুলা নিলে সবথেকে ভালো হবে গাভীর সাথে? ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা? সায়াল গরুগুলা যারা ষাঁড় পুষবে তার জন্য ষাঁড়ও ভালো, কিন্তু বকনা ভালো। বকনার থেকে অরিজিনাল আবার বীজ দিলে আবার সায়াল বাচ্চা হবে এবং বামা বাচ্চাও পাবে এখান থেকে, অরিজিনাল সায়াল হলে। অরিজিনাল সায়াল থেকে? হ্যাঁ হ্যাঁ। আর বাহামার তো মূল্য অনেক টাকা এখন। হ্যাঁ, বাহামার মূল্য অনেক। আর বাহামা গরুগুলা আপনার অনেক বড় হয়ে থাকে এবং ওর যে মানে বডি স্ট্রাকচার ওটা অনেক সুন্দর দেখা যায়, মানে সব দিক দিয়ে ওটা উন্নত। হ্যাঁ হ্যাঁ, বাহামা সব দিক দিয়ে উন্নত, কিন্তু বাহামার আবার হলে স্বাস্থ্যও ভালো হয় বাহামার। আর সায়ালের মনে করেন একটু স্বাস্থ্য কম হয় বাহামার চায়, কিন্তু সায়াল গরুগুলাও ভালো। ওইগুলা আমার কাছে যে সায়াল গুলো আছে সবগুলা দাঁতের ভিতরে, কেউ দাঁতই নাই, কেউ 2 দাঁত, এরকমের ভিতরে আমার কাছে গাভী আছে। আমি ওই বেশি বয়স্ক গাভী কিনি না। আচ্ছা, যদি কেউ বড় খামার করতে চায় সেক্ষেত্রে যদি সায়াল দিয়ে করে তাহলে তার জন্য কি? সে সর্বপ্রথম সায়াল দিয়ে করাটাই ভালো। সে তাহলে অভিজ্ঞতাটা সে অর্জন করতে পারবে। সে অভিজ্ঞতা অর্জন করার পরে তারপরে পাশাপাশি সায়ালের পাশাপাশি অরিজিনাল ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান গাভীও রাখতে পারে, কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান গাভীগুলো খুব যত্ন সহকারে রাখতে হয়। আর সায়াল গাভীগুলো আপনার হলে নিচে যদি ভিজাও থাকে তাতে সমস্যা হয় না গো। মানে এর জন্য কাদা ভিজা সব জায়গায় রাখতে, হ্যাঁ সব জায়গায় রাখতে পারে। ও কাঁচা আর পাকা নাই, ও সব জায়গায় গাভীটা রাখতে হয়। দুধের এগুলা মানে দুধটা অনেকটা কি মোটা হয়? হ্যাঁ, এটার ভ্যাট মোটা, দুধের ভ্যাট মোটা, গাঢ়। আচ্ছা, সায়াল গাভীগুলো আপনার অনেকে আছে যে বিভিন্ন ধরনের চিকিৎসা হলস্টাইন ফ্রিজিয়ান ক্ষেত্রে দেখা যায় বাটকানা বা ইত্যাদি ম্যাস্টেজ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে সায়াল গাভীগুলোর কিরকম কিছু হয় নাকি? এইগুলা হয় না, এগুলা সায়ালের হয় না। এটা মনে করেন দুধের পরিমাপ কম, এটা হয় না গো। যেগুলা দুধের পরিমাপ বেশি হলস্টাইন ফ্রিজিয়ান সেই গাভীগুলার এটা বেশি দেখা যায়। বাটকানা, তারপর মেস্টিকার, তারপর পালান ফুলা, এগুলা দেখা যায় বেশি হলস্টাইন ফ্রিজিয়ান গাভীগুলা। আর এই গাভীগুলো এরকম কোনো সমস্যা না, এরকম কোনো সমস্যা পাওয়া যায় না এবং পাওয়া যাবেও না, আমি এটা আশা করি। হ্যাঁ, এই গাভীগুলো আপনার এটা না হওয়ার কারণ হলো আপনার এগুলার দুধের চাপ খুবই পরিমাণ কম থাকে। হ্যাঁ, দুধের চাপ কম থাকে, তাও থাকে আপনার হলে দোবেলা দিয়ে মনে করেন 9টা-10টা দুধ পাওয়া যায় সায়াল গাভীগুলা। এই সায়াল গাভীগুলা যদি কেউ বাসায় পালার জন্য নিতে চায় সেক্ষেত্রে তাদের কেমন হবে? সেক্ষেত্রে মনে করেন নিজের বাসার খাবারটা মনে করেন দুধটা পাবে এবং এই গাভী দিয়ে দুধ বিক্রয় করা যাবে না, দুধ নিজের খাওয়া যাবে আর হলে বাচ্চাটা হবে এই এরকমই। আর বাচ্চাটা আপনার মানে দেখা যায় যে আপনার অধিকাংশ বাচ্চা বকন বাচ্চা বা ষাঁড় বাচ্চা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে ষাঁড়গুলার প্রথম অবস্থায় এর তো অনেক টাকা দাম হয়ে থাকে মূলত। হ্যাঁ হ্যাঁ, কি কামে প্রথম বিয়ানের মনে করেন বাচ্চাটা হলে পার বাচ্চাটার একটু সাইজ একটু ছোট হয়, কিন্তু দ্বিতীয় বিয়ানে যায় বাচ্চাটার সাইজ বড় হয়, হুষ্টপুষ্ট হয়, মানে সব দিক দিয়ে ভালো হয় আর কি। হ্যাঁ, সব দিক দিয়ে ভালো হয়।
কিন্তু গাভীগুলা আপনার হলে প্রথমে আপনি যেই গাভীটাই নেন, যার খামার থেকেই নেন, গাভীটা নিবেন আপনার দাঁতের ভিতরে। যদি আপনি মনে করেন 2 দাঁত হয়, তাতে বুঝবেন কি প্রথম বিয়ান দিয়েছে। যদি 4 দাঁত হয়, বুঝবেন সেকেন্ড বিয়ান দিয়েছে। অনেক গাভী আছে দাঁতই নাই, বাচ্চা দিছে, সেই গাভীগুলা দিয়ে আপনারা 10টা বিয়ান খাবেন, মানে 10টা বাচ্চা পাবেন, তাও গাভীটা আপনার বুড়ে হবে না। মানে আপনি বলতে যাচ্ছেন যে মানে দাঁত ছাড়া গুলো নিবেন না? না, দাঁত ছাড়া গাভী নেওয়া যাবে না। কি কারণে আপনি নতুন খামারি, নতুন যখন গাভী পুষবেন, সেখানে আপনি হলে যেহেতু দাঁত ছাড়া বুড়া গাভী লে দেন, আপনি 1 বিয়ান 2 বিয়ান পরে আপনি তো হলে হবেন, আপনার হলে লোকসান হবে গাভী, তার তো আর বাচ্চা দিবে না। তাহলে ওই গাভী নিবাচ্ছে আপনি 1 বিয়ান এর গাভী কি দ্বিতীয় বিয়ানের, এই 2 বিয়ানের গাভী নিলে পারে, তাতে আপনি লাভবান হবেন, অনেক বাচ্চা পাবেন। তাহলে মূলত আপনার এই খামারের যাত্রাটা মানে আপনার এর আগে তো আঙ্কেল করছে, তারপরে আপনি করতেছেন, তো মূলত এটা আপনার নিজে থেকে শুরু কতদিন হচ্ছে আপনি এটার পাশাপাশি আছেন? মানে আমি এটাতে আছি মনে করেন আমার মুরব্বী যাবার পরে আমি আজকে 7 বছর 8 বছর পড়ছে, এই 8 বছরের ভিতরে আমি এই গাভীর ভিতরে আছি, গাভীর ভিতরে জড়িত। তো মূলত এখন বর্তমানে করোনাকালীন সময় পড়াশোনা তো একটু চাপ। হ্যাঁ, আমার এখন মানে করোনার ভিতরে আমার লেখাপড়া এখন বর্তমান অফ আছে, আবার লকডাউন ছেড়ে গেলে পারে তারপরে আমার লেখাপড়া আবার রানিং হবে। তার পাশাপাশি আমি এখন ব্যবসা চালিয়ে যাচ্ছি, আর 7-8 বছর ধরে ব্যবসার ভিতরে আছি আমি। জি, বুঝতে পারছি। তো আপনার থেকে যদি কেউ গাভী কিনতে চায়, সেই ক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলবেন। আমার ঠিকানা হলে সরাইকান্দি গ্রাম, দাসুরিয়া থানা, এই ঈশ্বরদী থানা, আর হলে আসি নামতে হবে দাসুরিয়া, পাবনা জেলা। পাবনা জেলা দাসুরিয়াতে আপনার বাসা? মানে দাসুরিয়া এখান থেকে আসে আপনার সাথে? হ্যাঁ, দাসুরিয়া আসলে আমি নিয়ে আসতে পারবো। দাসুরিয়ার পাশে আমার সরাইকান্দি গ্রাম। তো এবার আপনার কাছে কয়টা গাভী আছে কালেকশনে? এবার আমার কাছে গাভী আছে 5-6টা। 5-6টা? হ্যাঁ। তো গাভীগুলা সব কি শাইওয়াল আছে না? হ্যাঁ, শাইওয়াল আছে, একটা মুন্ডি আছে, মানে এখনো দাঁতই নাই, বাচ্চা দিছে। আমি শখ করে মুন্ডিটা 1 গ্রামের পাতেন ক্রয় করছি। মুন্ডিটা খুবই ভালো, মানে ওর আবার বাচ্চা হয়েছে একটা রানী বাচ্চা, বকনা বাচ্চা হয়েছে, রানী বাচ্চা। তো এই গাভীগুলার মূল্য কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আছে এখন বর্তমান? এখন বর্তমান গাভীর মূল্য আছে আপনার হলে 1,30,000 থেকে 1,45,000 পর্যন্ত। তো চলুন আপনার গাভীগুলো আমাদেরকে দেখান। আচ্ছা, প্রথমে একটা সুন্দর গাভী দেখতে পাচ্ছি, এটাই তো মনে হয় সেই মুন্ডি? হ্যাঁ, এটাই আমি শখ করে এই মুন্ডিটা ক্রয় করছি। মুন্ডিটা এখনো কোনো দাঁতই নাই ভাই, মুন্ডিটার দাঁতই নাই। এটা বাচ্চা হয়েছে রানী বাচ্চা, বকনা বাচ্চা হয়েছে, বকনা বাচ্চা হয়েছে, মুন্ডিটার সাথে হলো বকনা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এখনো দাঁত হয় না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুন্ডিটা এখনো দাঁত হয় না, মানে ফার্স্ট বিয়ান। এটা ফার্স্ট বিয়ান, কিন্তু এটা বিশাল বড় হবে। দর্শক দেখতে পাচ্ছেন একটা মুন্ডি, এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, এর সাথে একটা বকনা বাচ্চা। এটা বকনা, আপনার রানী বলে, এটা হলস্টাইন ফ্রিজিয়ান মূলত। তো গাভীটা এখন বর্তমানে দুধ কত লিটার পাচ্ছেন? এখন গাভীটার আজকে বাচ্চা দেবার 7 দিন হচ্ছে। গাভীটার এখন দুধ পাওয়া যাবে 2 বেলায় 12 লিটার। 2 বেলা 12 লিটার দুধ পাচ্ছেন। 12 লিটার। দর্শক গাভীটার বয়স হলো 2 দাঁত, হলস্টাইন ফ্রিজিয়ান। এখনো দাঁত হয় নাই। তো দর্শক এখনো দাঁত হয় নাই। আপনার গাভীটা এখন বর্তমান 12 লিটার দুধ আসছে, আশা করা যায় আরো আসবে। হ্যাঁ, আরো আসবে। এটা প্রথম বিয়ানে তো মানে 12 লিটার আছে, তেমনি আরো দুধ বাড়বে। তো এটা একটা মুন্ডি গাভী। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওলানটা, এটা আমি আশা করছি 15 লিটার দুধ পাবে। 15 লিটার দুধ পাবে। তো পাচ্ছি 12 লিটার। তো এখন যদি কেউ জাতমান দেখে ক্রয় করতে চায় এই বাচ্চা সহ গাভীটা, তাহলে কত টাকা মূল্য রাখবেন? এটা গাভী যদি নিতে চাই আমি 1,40,000 দাম রাখবো। 1,40,000 টাকা। তো দর্শক 1,40,000 টাকা একটা সুন্দর গাভীর দাম বলতেছেন। তো গাভীটা যদি আপনারা কিনতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা কি কমানোর কোনো সুযোগ আছে? দামাদামি? হ্যাঁ, কিছু কম বেশি হবে। কিছু কম বেশি করতে পারবে আপনার সাথে? কম বেশি হবে, কেবল প্রথম বিয়ানের গাভী। তো দর্শক গাভীটা দেখতে পাচ্ছেন 1,40,000 টাকা মূল্য যাচ্ছে। আপনার কিছু দামাদামি করে ওনার সাথে কথা বলে নিতে পারবেন। তো তারপরে একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? এটা শাইয়াল। এটা শাইয়াল জাত। আপনি শাইয়ালের কথা বলেছিলেন? হ্যাঁ, শাইয়ালের কথা আমি বলেছিলাম। তো বাচ্চার বয়স আজকে 2 দিন। আজ 2 দিন বাচ্চার। তো দর্শক শাইয়াল জাতের একটি গাভী দেখতে পাচ্ছেন। এটা সেকেন্ড বিয়া। এটা দ্বিতীয় বিয়া? হ্যাঁ, এটা দ্বিতীয়। আর এটা দাঁত কয়টা হয়েছে এখন? এটা 4 দাঁত হয়েছে। মানে 4 দাঁত হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় বিয়া না 4 দাঁতের গাভী। এর আগে একটা দিছে আর এখন একটা দিছে। তো দর্শক আপনারা গাভীটা দেখতে পাচ্ছেন। তো গাভীটা এখন দুধ কত লিটার পাচ্ছেন এটা থেকে? শাইয়ালের দুধ তো আপনার 2 বেলা হলে 10 লিটার হয়। 10 লিটার আন্ডা দেখতে পাচ্ছেন। কি কারণে এখন দোয়ানে হয় মনে করেন হলে 2 বার, মনে করেন রাতের ভিতরে 2 বার টানা লাগে। এখন বর্তমানে 2 বেলা মিলে 10 লিটার। হ্যাঁ, 10 লিটার পাওয়া যায়।
তো এটা কি বাচ্চা সাথে? এটা ষাঁড় বাচ্চা হয়েছে, আজ 2 দিন বাচ্চা হয়েছে। এ দেখেন এর লাভি লয়েছে, এ দেখেন গাবিটার লাভি লয়েছে, দেখতে পাচ্ছেন লাভি এখন আছে। আজ তো 2 দিন বাচ্চাটা থেকে বোঝা যাচ্ছে 2 দিন বাচ্চার বয়স। গাবিটাও দেখতে পাচ্ছেন, গাবিটাও খুব সুন্দর। এ বামা বীজ দিলে বামা অরিজিনাল বামা বাচ্চা হবে, অরিজিনাল বামা বাচ্চা হবে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা। তো এটার মূল্য কত টাকা রাখবেন যদি কেউ নিতে চায়? এটার মূল্য যদি নিতে চায়, এই গাবিটার মূল্য লাগবে 1,43,000। 1,43,000। দর্শক উনি 1,43,000 টাকা দাম চাচ্ছে। আপনারা ওনার সাথে কথা বলে কিছু দাম দর করে নিতে পারবেন। তো ওনার সাথে আপনারা যোগাযোগ করে আপনারা কিছু মূল্য কম বা কিছু কম করে কথা বলে এসে দেখে শুনে, যেহেতু দুধের গাবি সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা খামারে আসবেন, একে দেখে শুনে তারপরে গাবিগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক তারপরে একটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাবি? এটা শায়াল, এটা সিন্ধি শায়াল। এটা সিন্ধি শায়াল। হ্যাঁ। তো দর্শক সিন্ধি শায়াল জাতের একটা গাবি দেখতে পাচ্ছেন। এটা 2 দাঁত। 2 দাঁত বয়স। হ্যাঁ, এটা 2 দাঁত। এর সাথে এটা কি বাচ্চা? এটা বকনা বাচ্চা হয়েছে, এটা জার্সি বাচ্চা হয়েছে। তো দর্শক জার্সি বাচ্চা হয়েছে সাথে, বাচ্চা তো হলো বকন বাচ্চা। এটা বয়স 2 দাঁত হচ্ছে এখন গাবিটা। 2 দাঁত বয়সের গাবিটা দেখতে পাচ্ছেন। এদের শায়াল গাবিগুলার এদের কানগুলা দেখেন, একদম লম্বা লম্বা কান। মানে এর দিকগুলো আপনার কান বড় হয়ে থাকে, কানগুলা দেখতে হবে, কম্বলগুলা দেখতে হবে, এই চুটটা দেখতে হবে শায়ালের। যে অরিজিনাল শায়াল শেলি মনে করেন এই কান হয় লম্বা লম্বা, কান হয় লম্বা, চুটটা আছে, ঝুলটা আছে। এটা সিন্ধি, এটা কোরিয়ান সিন্ধি কয়, সেই কোরিয়ান সিন্ধি গাবি। দর্শক সিন্ধে আপনার শায়াল সিন্ধি জাতের একটা গাবি দেখতে পাচ্ছেন। তো এটা এখন বর্তমান দুধ কোয়ালিটির পাচ্ছেন? এটা তো আপনার হলে এটা হলে আপনার 9টা 10টা দুধ পাওয়া যায় দুবেলা। তো গাবিটা অনেক হাই বডির গাবি দেখতে পাচ্ছেন। এটা বিশাল বড় হবে, কারণ প্রথম বিয়ানের গাবি, পরবর্তীতে আরো বড় হবে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি কেউ জাতপাতে ক্রয় করতে চায় তাহলে এর মূল্য কত টাকা রাখবেন আপনার? এটা আপনার যদি নিতে চায় একটা লোক, তাহলে আমি এটা গাবির মূল্য লাগবে 45। 1,45,000 টাকা মূল্য চাচ্ছে। আপনারা দেখে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো গাবিটা আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি। একদম জার্সি বাচ্চা হয়েছে। হ্যাঁ, জার্সিটা অনেক বড় বাচ্চা দেখতেছে, বিশাল বাচ্চা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন গাবি এবং বাচ্চা দুইটাই। তো উনি 1,00,000 কত হাজার টাকা দাম বলে? 1,45,000 টাকা উনি দাম চাচ্ছে। আপনারা ওনার সাথে দামাদামি করে কথা বলে নিতে পারবেন। তো তারপরে একটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাবি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ। তো এটার বাচ্চা আছে, এই ওখানে আছে। ও আচ্ছা, বাচ্চা দেখাচ্ছে, প্রবলেম নাই। এটা আপনার এখন বর্তমান এটার বয়স কয় দাঁত হচ্ছে? এটার বয়স হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ, এটা সেকেন্ড বিয়ান। দ্বিতীয় বিয়ান 4 দাঁত। হ্যাঁ, এটা দ্বিতীয় বিয়ান। তো এটা এখন দুধ করলে এটা বাচ্চা? এটা দুধ পাচ্ছে 2 বেলা 15 লিটার। মানে 2 বেলা 15 লিটার। তো দর্শক উনি বলতেছে 2 বেলা 15 লিটার। তাহলে অবশ্যই আপনারা দেখে আপনারা দুধটা দহন করে দেখবেন ঠিক আছে। জায়গা এখনো আছে দেখেন, এটার অনেক দুধ আছে। তো হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি গাবি। এটা মনে হচ্ছে কিছুটা করস আছে। হ্যাঁ, এটা করস আছে, মানে হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে একটু করসের ভাব আছে এটা। তো হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে কিছুটা করস আছে। আপনার গাবিটা দেখতে পাচ্ছেন, এই গাবিটা রোলান। এটা মানে গাবিটা মনে করেন হলে লাল টাইপের, তো ওই জন্য মনে করেন ছাপটা একটু কম ধরা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন। তো গাবিটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে মূল্য কত টাকা রাখবেন আপনার? এই গাবিটা যে কেউ নিতে চাইলে সে আসলে পারে দামাদামি করে বিক্রয় করা হবে। মানে আপনার এখানে আসলে পারে আপনি একটা দাম বলে ওনার কাছে বিক্রয় করবেন, এটা বিক্রয় করা হবে। তো দর্শক আপনারা এখানে এসে ওনার সাথে কথা বলে একদম রানী বাচ্চা হয়েছে। হলস্টাইন ফ্রিজিয়ান ওই জানো ওই পিঠে বাচ্চারা দেখেন। তো দর্শক আপনার এই গাবিটা দেখতে পাচ্ছেন। গাবিটা আপনারা এখানে এসে ওনার সাথে দামাদামি করে দিতে পারবেন, যেহেতু উনি বলছে যে আমার কাছে আসলে পারে আমি দামাদামি করে দিতে পারবো। তো অবশ্যই উনি কিছু হলো তিনার দামের থেকে কম রাখবেন। তো এই গাবিটার বাচ্চা, এটা বাচ্চা, এটা তো বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, খুব সুন্দর বাচ্চা হয়েছে। দর্শক হলস্টাইন ফ্রিজিয়ান খুব সুন্দর বাচ্চা, এই দেখেন বাচ্চা। তো এই যে বাচ্চা, এটা হলো বাচ্চা। বাচ্চাটা অনেক বড়, তো মূলত বকনা বাচ্চা হয়েছে। বকনা বাচ্চা। বাচ্চাটা মানে এই কটা বাচ্চা থেকে খুব ভালো লাগলো বাচ্চাটা, বাচ্চাটা ভালো। তো গাবিটা দেখতে পাচ্ছেন। তো ওনার সাথে যোগাযোগ করে এসে দেখে নিয়ে যেতে পারবেন। তো তারপরে একটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাবি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গাবি। হলস্টাইন ফ্রিজিয়ান গাবিগুলার আপনার হলে চিনার পরিচয় আমি আপনাকে বলে দিই। চিনার পরিচয় ছাপগুলা দেখতে হবে। হলস্টাইন ফ্রিজিয়ানের ছাপ হয় অনেক বড় বড়, দেখেন ছাপগুলো অনেক বড় বড়। হ্যাঁ, আর যেটি অরিজিনাল খালি ফ্রিজিয়ান সেগুলার গাবিগুলার ছাপ হয় ছোট ছোট।
মানে গাবিটা হলে 4 দাঁত, মানে দ্বিতীয় বিয়ান, 4 দাঁত দ্বিতীয় বিয়ান, কিন্তু গাব আছে আপনার হলে 8 মাসের গাব, মানে দ্বিতীয় বিয়ান এখনো 8 মাসের প্রেগনেন্ট আছে। 8 মাসের প্রেগনেন্ট। এখন কি বর্তমানে এর সাথে কোনো বাচ্চা আছে? এর সাথে এখন বর্তমান বাচ্চা নাই, মানে এখন যেহেতু 8 মাসের প্রেগনেন্ট। 8 মাসের প্রেগনেন্ট। তাহলে এটা চেক দেওয়া যাবে না? কেউ যদি নিতে চায় তাকে আমি চেক দিয়ে দেবো। মানে এখানে এসে চেক দিয়ে হ্যাঁ, চেক দিয়ে সে নিয়ে যেতে পারবে। দর্শক, 4 দাঁতের একটি গাভী, এখন বর্তমানে 8 মাস বয়স আছে। 8 মাস বয়স। তো গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন, গাভীটা উঁচা লম্বা অনেক বড় দেখা যাচ্ছে, বিশাল গাভী। এটা ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন জানি না। তো দেখুন গাভীটা দ্বিতীয় বিয়ানের গাভী। হ্যাঁ, এটা দ্বিতীয় বিয়ানের গাভী। দ্বিতীয় বিয়ানের, এটা মূলত আপনার 8 মাসের গাভ আছে। হ্যাঁ, 8 মাসের প্রেগনেন্ট। তো এটা যদি কেউ দেখে নিতে চায় তাহলে এর মূল্য কত টাকা রাখবে? এটা মূল্য যদি কেউ নিতে চায় তাহলে আমি 2 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ টাকা লাগবে। আমি প্রথম বিয়ানে দুধ পাইছি হলো 18-19টা। 18-19 লিটার দুধ। হ্যাঁ, আসছে। প্রথম বিয়ানেই পাইছি। এবার ইনশাআল্লাহ আমি আশা করি 25 এর উপরে যাবে, 25 প্লাস আসবে দুধ। তো দর্শক, উনি প্রথম বিয়ানে উনি এটা দুধ পাইছে 18 থেকে 19, এখন 25 কথা বলতেছে। আপনারা এসে দাম দর করে দেখে নিতে পারবেন। তো তলাটা দর্শক দেখতে পাচ্ছেন, দেখেন তলাটা অনেক ঢোলা, এই জায়গা অনেক আছে, এখনো নাবা শুরু হয়নি আর কি, এখনো নাবি নাই। মানে এই গাভীটা নাবে আপনার হলে 9 মাস শেষ হয় নাবা শুরু হয়। 9 মাস শেষ হলে নাবা শুরু হয়। 9 মাস শেষ হয় নাবা শুরু হয়। তো গাভীটা দেখতে পাচ্ছেন দর্শক, সে জাতমান এসে দেখে নিয়ে যেতে পারবে। হ্যাঁ। তো তারপরে একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? এটা শায়াল। এটা শায়াল জাতের গাভী। এটা শায়াল গাভী, কিন্তু এর বাচ্চাটা অনেক বড়। ওই বাচ্চাটা আমি আপনাকে বলেছি 1,20,000 থেকে, এই গাভীটা আপনার 1,20,000 টাকা, মানে 1,20,000 টাকা গাভী। 1,20,000 টাকা দাম। তো মোটামুটি 1,20,000 টাকার মধ্যে এই বাচ্চা সহ গাভীটা, বাচ্চাটাও তো অনেক বড়, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা বকনা বাচ্চা। তো শাহিওয়ালের বয়স এখন কয় দাঁত এখন বর্তমান? এটার বয়স চলতেছে হলি, আমি 2 দাঁতে বাচ্চা দিছিল, এখনো তো মনে হয় 4 দাঁত হই নাই যত সম্ভব, আমি 2 দাঁতই বলছি। মানে এখন বর্তমানে 2 দাঁত, মানে এখনো দাঁত বাচ্চারা যখন দিছিল সেখানে 2 দাঁত ছিল, এখন বাচ্চারা একটু বড় হয়ে গেছে, এখনো দাঁত 2 নাই। এটা তো প্রথম বিয়ান। হ্যাঁ, এটা প্রথম বিয়ান। তো দর্শক দেখতে পাচ্ছেন, এটা প্রথম। এখনো কি দুধ হচ্ছে এটা থেকে? এখন আবার এটা গাব আছে, 3 মাসের গাব। মানে দুধটা একটু কমে গেছে, 3 মাসের কমে গেছে, কিন্তু 3 মাসের আবার গাব আছে, সে চেক দিয়ে নিতে পারবে, এটাও চেক দিয়ে দেবো। দর্শক, আপনারা 3 মাসের গাব, যেহেতু আপনার 2 মাস 2.5 মাসের আছে বকনা বাচ্চা, আপনার যে গাবগুলো আছে ওইগুলো আপনার চেক দিয়ে, তো সেক্ষেত্রে 3 মাস হয়েছে আপনারা চেক দিয়ে নিতে পারবেন। হ্যাঁ। তো গাভীটা দেখতে পাচ্ছেন, গাভীটার বাচ্চা অনেক বড়, এটা নিলে পারে যে বাচ্চা পাবে অনেক সুন্দর একটা বড় বাচ্চা পাবে, সে লাভবান হবে। হ্যাঁ, লাভবান। তার কারণ বাচ্চার বড় হতে আবার ভবিষ্যৎ হবে। হ্যাঁ, অবশ্যই। তার পাশে আবার পেটে আর একটা বাচ্চা আছে, সে আবার একটা বাচ্চা পাইলো, সাথে আর একটা বড় বাচ্চা পাইলো, দুটাই তো আপনার তার হলো। তো এটার মূল্য উনি যাচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা। আপনারা কিছু মূল্য ধার্য করে ওনার থেকে নিতে পারবেন, অল্প কিছু, সামান্য কিছু, মানে আমি অল্প করে দিচ্ছি, মানে সামান্য কিছু হবে, 1-2 হাজার। তো এটার সাথে আবার 3 মাসের গাবু আছে। হ্যাঁ, 3 মাসের প্রেগনেন্ট। আবার 3 মাসের প্রেগনেন্ট আছে, আপনারা দেখে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো তারপরে একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? আপনার এই শায়াল গাভী, কিন্তু এই গাভীটা কোনো দাঁতই নাই, দাঁত হয় না, দাঁত হয় না গাভীটা, এখনো দাঁত হয় না, বাচ্চা আছে সাথে, বাচ্চাটা বকনা বাচ্চা। বাচ্চারা এই দাও তো, বাচ্চারা। দর্শক, গাভীটা দেখতে পাচ্ছেন, গাভীটা অরিজিনাল শায়াল জাতের গাভী, এই বিশাল গাভী। হ্যাঁ, সাথে এটা কি বাচ্চা? শায়াল বাচ্চা, সাথে শায়াল বকনা বাচ্চা হয়েছে। ও, শায়াল বকনা বাচ্চা। তো এটা আপনার বর্তমানে এখন গাভীটার বয়স হচ্ছে, এখনো দাঁত হয় না, এখনো দাঁতই নাই, এই গাভীটা এখনো দাঁতই নাই, গাভীটার দাঁতে নাই। তো এটার সাথে বকনা বাচ্চা, এটা দুধ কয় লিটার পাচ্ছেন এখন? এটা তো শায়াল গাভী, আপনার হলে 9 লিটার 10 লিটার দুধ হয়, মানে 9 লিটার 10 লিটার, এর উপরে আর কি, এগুলার দুধ বেশি একটা হয় না, না, এর উপরে হয় না। তো দর্শক, আপনারা বাচ্চারা দেখতে কিন্তু পাচ্ছেন, এর দুধটা আমার বিশ্বাস কি আরেকটু বেশি হবে, ঠিক আছে। এই গাভীটার দাঁতই নাই, আজ বাচ্চার বয়স আজকে 1 সপ্তাহ। 1 সপ্তাহ বয়স। হ্যাঁ, 1 সপ্তাহ বয়স। পরবর্তীতে তো গাভী এবং বাচ্চা দুইটাই। দেখেন আরেকটা জিনিস কি, এই গাভীটা আপনি হাত দিবে কিচ্ছু করবে না, একদম সামনে, আরো আপনার নিচে বসবে, এ দেখেন নিচে বসে আপনার লাইট চালিয়ে নেবে, মানে সবাই দম করতে পারে, লাঠি হাতে একদম মহিলা দেওয়া যাবে, এই গাভীটা কিচ্ছু বলবে না, এটাকে। এই দেখেন বাচ্চা। আপনারা বাচ্চা এবং গাভী দুইটাই দেখতে পাচ্ছেন। তো এটার মূল্য কতটা চাচ্ছেন আপনি? এটার মূল্য লাগবে 1,45,000। 1,45,000 টাকা। এই 1,45,000 টাকা উনি দাম যাচ্ছে, আপনারা মূলত ওনার সাথে দামাদামি করে নিতে পারবেন। হ্যাঁ, দর্শক, গোলামটা দেখতে পাচ্ছেন, আজ 1 সপ্তাহ বয়স বাচ্চা,
মানে 1 সপ্তাহ বয়স বাচ্চা দিচ্ছে 1 সপ্তাহ হচ্ছে। ওনার সাথে যোগাযোগ করে গাভীটা দেখে নিতে পারবেন। তো গাভীটা মূলত একটা শাহিওয়াল জাতের গাভী। হ্যাঁ, তো ওলানটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এ কোনো দাঁতই হয় না, এ বিশাল গাভী হবে। কালকা প্রথম বিয়ানের গাভী তো বিশাল গাভী হবে। তো এখন মূলত গাভী তো এই পর্যন্তই আপনার। হ্যাঁ, এই পর্যন্ত কি আমার গাভী। তো দর্শক গাভীগুলো আপনার পরিপূর্ণভাবে সবগুলো দেখাচ্ছে দেখেন। তো ওনার সাথে যোগাযোগ করে এসে দেখে নিয়ে যেতে পারবেন। তো আপনার গাভীগুলা তো আমরা দেখলাম, অনেক ভালো লাগলো, আপনার কথাগুলো খুব ভালো লাগলো। তার কারণ অনেকে গুরুত্ব পরামর্শ সবার জন্য দরকার, অবশ্যই। কারণ পরামর্শ ছাড়া কেউ কোনো খামার বা এগুলার থেকে আগাইতে পারে না। পরামর্শ দেখে শুনে তারপরে যাচাই বাছাই করে পরামর্শ দ্বারা চিনতে পারে। হ্যাঁ, কেউ যদি প্রথম নতুন খামারি হতে চায়, নতুন গাভী দিয়ে মানে শুরু করতে চায়, তাহলে শায়াল গাভী থেকে শুরু করলে পারে, ইনশাআল্লাহ সে লাভবান হবে এবং লোকসান তার যাবে না, এটা আমি আশা করি। কিন্তু শায়াল গাভী গুড়া সব দিক দিয়েই ভালো, মানে প্রথমে কিনলে পারে তার কোনো ভয় নাই, মানে কোনো সমস্যা হবে না। তারপরে সে বড় গাভী কিনতে পারে, কিন্তু প্রথমে শায়াল গাভী থেকে যদি শুরু করে তার কখনো লস হবে না, কিন্তু লোকসান যাবে না। সে অল্প টাকায় গাভী পাচ্ছে, বাচ্চা পাচ্ছে, আবার সাথে দুধও পাচ্ছে এর সাথে, মানে সব দিক দিয়ে, হ্যাঁ সব দিক দিয়ে ভালো। কিন্তু গাভীগুলো আমি জানি শায়াল থেকে শুরু করাটাই উত্তম। প্রথমে যাই সারি আপনার হলস্টাইন ফ্রিজিয়ামে গেল, গিয়ে সারি অনেক টাকা গাভী কিনলো, একটা গাভীর একটা খুরা রোগ হলো, একটা মিস্টিকার হলো, সে গাভীটা মারা গেলে 1-1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে গাভী কিনলো, সে টাকাটা সব মাটি হয়ে গেল, সে কিছুই আর পারলো না, তাতে সে খুবই লোকসান হলো, সে একদম রাস্তায় বসে গেল। কিন্তু এই গাভীগুলো আপনার শাহিওয়াল গাভীগুলো এই সমস্ত যত প্রবলেম আছে এগুলো হবে না, এই সমস্ত প্রবলেম হয় না। তারপরে একটা জিনিস কি, গাভীগুলার মনে করেন আপনার হলে যদি দুধ ছাড়ে যায়, তারপরেও গাভী দিয়ে বাচ্চা দিয়ে বেচলে তার টাকা আরো লাভ হবে, লস হবে না। এটা কষার কাছে তাও তার লস যাবে, কারণ এটার দাম হলো 1 লক্ষ 20 থেকে 30 একটা গাভী মনে করেন মাংস না থাকলেও 4 থেকে 5 মণ মাংস থাকে একটা গাভী। আপনি 4 থেকে 5 মণ মাংস বিক্রি করতে গেলে আপনার 1 লক্ষ টাকা মাংসর দামে, আবার আপনার বাচ্চাটা মনে করেন আপনার 20-25-30 বেচবে, তাতে তার টাকা মরবে না। সে আবার গাভীটা গাভ হয়ে যায় অল্প দিনে, মানে এই ছায়াল গাভীগুলো আপনার হলে 2 মাস থেকে 3 মাস পরে মনে করেন হিট পায় যায়, সব দিক দিয়ে ভালো। হ্যাঁ, ও সব দিক দিয়ে মানে বাচ্চা দুধ হচ্ছে, তারপরে প্রেগনেন্ট হয়ে গেছে। হ্যাঁ, প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু গাভীগুলা টক করে সারে যায়। শায়াল গাভীগুলা খাবার কম লাগে, ও যে কোনো খাবার দিলে মানে গুঁড়া পানি, ধানের যে গুঁড়া আছে এই গুঁড়া পানি দিলে, খড়কুটা দিলে ওর খাবার হয়ে যায়, ওর কাঁচা ঘাসের প্রয়োজন হয় না। আবার যদি মনে করেন কি আপনার বিল আছে, মাঠ আছে, মানে ওর ভিতরে পানির ভিতরে বাইরে দিবেন, খাই গোল হয়ে যাবে। মানে এক কথায় এর মনে করেন দানাদার খাদ্য খুবই কম লাগে, দানাদার খাদ্য। তো ভাইয়া অনেক সুন্দর পরামর্শ দিলেন এবং কথাগুলো খুব ভালো লাগলো, গাভীগুলো দেখাইলেন। তো গাভীগুলো আপনার থেকে ক্রয় করতে হলে তো আপনার কন্ট্যাক্ট নাম্বার দাও আমাদের। হ্যাঁ, অবশ্যই আছে, আমার ইমো নাম্বার আছে, ইমো নাম্বারটা আপনাকে দিয়ে দেবো। সেই ইমো নাম্বারে আপনি যোগাযোগ করবেন, আমার সাথে কথা বলবেন, এবং আপনি আসেও নিয়ে যেতে পারেন। আবার যদি আপনি মনে করেন কি না আমি টাকা দিয়ে দেবো, আপনি হলে আমাকে গাড়িতে তুলে দেবেন, আপনার বাড়ি পুষা দেওয়ার পর্যন্ত আমার ইয়ে আছে। আমার এখান থেকে দরকার হয় মানুষ পাঠাবো, সে নিয়ে যায় আপনার গাভীটা পুষাই দেবে। হ্যাঁ, আপনার ওখানে পুষাই দেবে, আপনি ঠিক মতন গাভীটা দিল নাকি এটা দেখে আমাকে জানাবেন, তারপরে আমি হলে আপনাকে গাভীটা এখান থেকে ছেড়ে দেবো, মানে আমার রাখাল সহকারে দিই। আচ্ছা, এখন আপনার ঠিকানাটা একটু পরিপূর্ণভাবে বলেন যে কোথায় থেকে এসে যোগাযোগ। আমার ঠিকানা হলে পাবনা জেলা, আর দাসুরিয়া মনে করেন ঈশ্বরদী থানা, দাসুরিয়া এসে নামতে হবে। আমার গ্রামটা সুরইকান্দি। হ্যাঁ, মানে দাসুরিয়া এসে নেবে, আপনার সাথে যোগাযোগ করতে হবে। আমার থানা ঈশ্বরদী। হ্যাঁ, আর পাবনা জেলা। দর্শক ওনার সাথে যোগাযোগ করে আপনারা গাভীগুলো ক্রয় করতে পারবেন। তো ভাই ইনশাল্লাহ ভালো থাকবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।